কারোর বউ, কারোর মেয়ে, কারোর ভাইজি, কারোর ভাইপো, কারোর ছেলে, কারোর ভাই, এরাই তো। এই রে কিছু বলেন না, এরা আমাদের কেউ না। হায় হায়, আব্দুল কাইয়ুম হজ করে যাবে আর অতি হেদায়েতের আলো জ্বলে উঠবে, আর আমরা আমাদের দায়িত্বে অবহেলা দেখাবো। জিন্দেগিতে আব্দুল কাইয়ুমের ক্ষমতা নেই আপনাদের সমাজকে হেদায়েত করা, জিন্দেগিতে সম্ভব না। আপনার কিচ্ছু দায়িত্ব না। কোরআন হাদিসের যে কথাগুলো আপনারা শুনলেন আর এতক্ষণ ধরে আমি যত সহজ করে পেরেছি বোঝাবার চেষ্টা করেছি, তো একটা দায়িত্ব আমরা নিতে পারি না যে আজকের আমাদের গ্রামের সভা, বাড়ির বিবিকে, মেয়েকে, ছেলেকে বললাম দেখো আজকের বাড়ির বাইরে বেরোবে না, ছেলেটাকে বললাম দেখ বাবা বাইরে কাজ থাকে বাইরে যাবি, নাহলে সভা শুনতে যাবি। জি আচ্ছা ভাই, এই এই খেলা করলি অপরাধ, যারা দেখে ওদের অপরাধ না? কথা বলেন না। গোল দিলে হাততালি দেবে কেটা? দর্শকরা তো। হ্যাঁ, তাহলে এরা দেখে বলেই ওরা খেলে, আর ওরা খেলে বলেই এরা দেখে। তার মানে কেউ সাধু না, দুটোই অপরাধী। সুতরাং ইসলামী এই পরিবেশগুলোকে যারা জঘন্য করছে, এই জাতীয় দোকানদাররাও, এরাও আল্লাহর কাছে ছাড় পাবে না। তোমার ব্যবসা করা আলাদা জায়গা আছে ভাই, তুমি ব্যবসা করো, আপত্তি নয়, কিন্তু তুমি পরিবেশ নষ্ট করছো। আর গ্রামের ছেলে মেয়ে যারা খাবার অ্যাভেলেবেল, এরপরেও জলসার নাম করে দোকান পশারি বসিয়ে সেখানে আড্ডা জমানো, এরাও অপরাধী কম না। আর আমরা যারা বিনা বাধায় বউ ছেলে মেয়েদের অবাধ স্বাধীনতা দিচ্ছি, আমরাও বলো কপাল দাগ করে রেহাই পাবো না, সেজদা করে কপালে টিউমার হবে, আর আমার বউটা দোকানে ঘুরবে, অ্যাডাল্ট মেয়েটা দোকানে ঘুরবে, ছাড় নাই বাপ, তোমারও হিসেব দেওয়া লাগবে। সুতরাং আমার একান্ত অনুরোধ, উন্নয়ন যখন আল্লাহ এত কিছু গোবিন্দপুর গ্রামে দিচ্ছেন, আমি অন্য কিছু বলবো না, জি শুধু এইটুকুই দাবি করব, আমরা এরকম মাহফিলের দিনগুলোতে একটু যদি স্ট্রিক্টলি আমরা যদি পদক্ষেপ নেই, যে আজকের আমার বাড়ির ছেলে মেয়ে, আমার বাড়ির মেয়েরা কেউ বাইরে যাবে না, আমার ছেলে হয় সভা শুনবে, না হলে কুটুম বাড়ি যায় তো আলাদা কথা। আমি যদি ওই দায়িত্বটা নেই, এ ভাই যদি নেয়, উনি যদি নেয়, তাহলে দোকানদাররা এসে খরিদ্দার পাবে কোথায়? আজ আসবে, কাল আসবে, পরশু আর ওরা আসবে না। তোর চল গোবিন্দপুরে গেলে বিক্রি হয় না এখন আর ডিম, ঠিক না ভুল? তো আপনারা একটু এই এতটুকু দায়িত্ব নিজের পরিবারের সদস্যগুলোর জন্য নিতে পারেন না? আমার আন্তরিকভাবে আবেদন, এইটুকু নিতে পারা যায় না যে আমরা অন্তত সবার দিনটা পবিত্র রাখবো, সবার নাম করে মেলা বসানোটা বন্ধ করব। গ্রামের কিছু ভাই আছে জানেন, আমি একদম রিয়েলি ফ্যাক্ট বলছি, জি কমিটির ছেলেরা চেষ্টা করছে দোকান দেবো না, জি 80টা না 90টা না 99টা শ্রোতার গ্রামবাসী একমত যে আমরা সবার নামে দোকান দিতে দেবো না। একজন বলল এই আমার উঠোনে দেখি কার কি করার আছে। ভাই ঘোলা দেওয়ার জন্য একজন যথেষ্ট, বেশি লাগে না তো, একজনই যথেষ্ট। এখন ওইটাকে প্রতিরোধ করতে গেলে, ওই একটারে প্রতিরোধ করতে গেলে হয় থানায় যেতে হবে, না হসপিটালে বেড ভাড়া করতে হবে। কি বলিস বুঝতে পারেন? জি আমি মাইকের মাধ্যমে আল্লাহর হস্তে হাতে ধরে বলছি, গ্রামের যে সমস্ত ভাইরা আছেন, অন্তত এই জাতীয় সুযোগগুলো দিয়ে, জি আপনি ক টাকাই বা পাবেন তার কাছ থেকে ভাই, আর হয়তো পয়সাও আপনারে দেবে না, শুধু আপনার উঠোনটা দখল করবে আর ব্যবসা করে চলে যাবে, আর ইসলামী এই পরিবেশটার পবিত্রতা নষ্ট হবে।
এর পাপের দায়টা ভাই আপনার ঘাড়ে পড়বে। আমি দেবো না, কমিটির ছেলেরা দেবে না, গ্রামবাসীরা দেবে না। আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ দেওয়ার জন্য সেই ভাইটা আল্লাহর কাছে পাপীর এবং শাস্তির আসামি হবে। তো অন্তত খাবো না, ছোবো না, পাপের বোঝা বয়ে বেড়াবো, এই বোকামির কাজটা কোনো ভাইয়ের পক্ষে না হওয়া একান্ত বাঞ্ছনীয়। জি, তো আজকের এই আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাইছি, ভাই এই সবার নামে গ্রামের এই মেলাটা বন্ধ করার দায়িত্ব সবাই মিলে নিতে পারবো? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের তৌফিক দেখ। ঝগড়া না, মারামারি না, ঠেলাগুতো না, কিচ্ছু না। আমরা বন্ধ করব খরিদ্দার। কি বন্ধ করব? খরিদ্দার বন্ধ করলে দোকানদারের পাত্তাড়ি এমনি গোটাতে হবে নাকি? জি, রাত 12টার সময় খোলা পাতায় গেলি বড়দের একটা দুটো ফলের দোকান খোলা পাওয়া যায়, আর কারো পাওয়া যায়? জি, আর কারো পাওয়া যায় না। কেন? দোকান খুলে করবে কি, নেবে কেটে? তারা তো সব বাড়িকে ঘুমাচ্ছে। অতএব খরিদ্দার নাই, ঝাঁপ ফেলো। জি, আপনারা যখন কথা দিয়েছেন, আমি বলবো যদি আপনারা আগামীতে ঝগড়া করে না, মারামারি করে না, বুঝিয়ে পাড়িয়ে দোকানদারগুলোও ফেরত করুন, বাড়ির ছেলে মেয়েগুলোকে বুঝিয়ে পাড়িয়ে রক্ষা করুন। সবার দায়িত্ব একজনে নিতে হবে না, বরং নিজের দায়িত্ব নিজে নেব, বাস যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আমি যদি আমার নিজের বাচ্চাটাকে, বউটাকে যদি আমি আমার ফেভারে না রাখতে পারি, তাহলে আমি কি শুধু রোজগার করে খাওয়ানোর মেশিন? তাই তো মনে হচ্ছে। আমি রোজগার করব, ঘাম ঝরাবো, রক্ত শোকাবো, আর তোরা শুধু খাবি আর স্টাইল দিতে বেড়াবি। আমি কি খাওয়ানোর মেশিন? না তো। আমি তোর জন্মদাতা পিতা, তোর খাওয়া পরা রোগের পরিষেবা যেমন আমার, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার দায়িত্বটাও আমার। ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যখন সবাই খুশি মনে কথা দিয়েছেন যে আমরা আগামী থেকে এই সভা উপলক্ষের মেলা দোকানদারকেও বুঝিয়ে বন্ধ করব, বাড়ির খরিদ্দারগুলোকেও বুঝিয়ে বন্ধ করব, ঠিক না ভুল? একটু জোরে বলেন। আর জ্ঞান তৈরি করতে গেলে পথ তিনটি। কটা পথ বলেছি বাবু? নাম্বার 1, নিজে পড়তে হবে। কি বলেছি জোরে বলেন, কথা বলেন। আমি সবার পরিচিত, শুনতে হবে না, গল্প করেন, ব্রেনের জট খুলে যাবে। জ্ঞান জোগাড়ের জন্য প্রথম পদ্ধতি হলো বই পড়া। এখন মনে করুন আমরা যে ভাইগুলো আছি, আমরা কম বেশি স্কুল লাইনে পড়াশুনো করেছি, যার যতটা নসিবে ছিল সে ততটা পড়াশুনো করেছে। এখন এই পড়াশুনো করেছি আমরা, সেটা সাধারণ সাবজেক্ট। সেখানে কোরআন নেই, সেখানে হাদিস নেই, সেখানে ইসলামের ইতিহাস নেই, সেখানে নবী জীবনী নেই, সেখানে নেই সাহাবাদের জীবনী, সেখানে নেই পীর অলিদের জীবনী। সেটা একটা সাধারণ জ্ঞান। ও জ্ঞানের ভিত্তিতে আমি হিসাব নিকাশ করতে পারি, ও জ্ঞানের ভিত্তিতে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি, ও জ্ঞানের ভিত্তিতে আমার সমাজ জীবনে চলাচলতিটা করতে পারি। যারা অধিক জ্ঞান লাভ করে তারা বড় বিজনেস করতে পারে, অধিক জ্ঞান লাভ করে চাকরি করতে পারে, অধিক জ্ঞান লাভ করে তারা টিউশনি পড়াতে পারে। আর বাকি নর্মাল এবং মিডিয়াম জ্ঞান জোগাড় করে তারা তাদের জীবনটা চালিয়ে নেয়। কিন্তু এটা ওভার 100% যে তাতে ধর্ম বোঝার আর ধর্ম জানার কিচ্ছু নেই। কথা বলেন, ঠিক না ভুল? ঠিক। কিন্তু আমি একজন ইমানদার মুসলমান, ফলে আমি শুধু এহকালের শান্তি, এহকালের সুখ, এহকালের বিলাসিতা, এহকালের অর্থ, এহকালের ঘরবাড়ি, এহকালের উন্নত ব্যবসা বাণিজ্য, এর প্রতি আমি শুধু বিশ্বাসী নই, বরং আমার তথা আমাদের আর একটা চূড়ান্ত বিশ্বাস হলো
যে মৃত্যুর পরে আমাদের আর একটা কাল রয়েছে, আছে না নাই? কি মনে হয়? আছে। জি, আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাকের কোরআন তো দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। হে বান্দা, তোমরা মনে রাখো, দুনিয়ার এই জীবনটা এটি খেলা আর তামাশার সমতুল্য। দুনিয়ার জীবনটা একটা স্বপ্ন, ঠিক না ভুল? মানুষ স্বপ্ন দেখে, জানেন তো? ও স্বপ্নে প্রধানমন্ত্রী হয়ে যায়, স্বপ্নে মুখ্যমন্ত্রী হয়ে যায়, স্বপ্নে হয়তো গোটা স্টেটের মালিক হয়ে যায়। জি, ঘুম ভাঙতে দেখে তার জায়গায় সে শুয়ে আছে, কিচ্ছু নাই। ঠিক না ভুল? ঠিক তো, একদম অ্যাজ ইট ইজ দুনিয়ার জীবনটা তাই। আমি এখানে স্বপ্ন দেখি অনেক ভাই, কিন্তু যেই মরবো, মরার পরে পারলৌকিক চিত্রটা যখন আমার সামনে হাজির হবে, তখন আমার মনে হবে আমার গাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, আমার অ্যাসেটগুলো কোথায়, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চারা কোথায়, কি আমার বন্ধু বান্ধব কোথায়। জি, তাহলে এত কিছুর মাঝে আমি ডুবেছিলাম, তাহলে এগুলো কি সব স্বপ্ন? এখন তো দেখছি সেগুলোর কিচ্ছু নাই, একদম 100 ডিগ্রি উল্টো। ঠিক না ভুল? তাহলে স্বপ্ন দেখি অনেক কিছুই, চোখ মেলে দেখি কিছুই নাই। দুনিয়ার জীবনটা স্বপ্ন বাবা। যেই মরব, মরার পরে যখন কবর জীবন শুরু হবে, তখন দেখব যে দুনিয়ার জীবনে যা কিছু ছিল আর যা নিয়ে মেতেছিলাম, আজকে আর কিচ্ছু নেই, কিছুই নেই। কথা সত্যি না মিথ্যা? ভাই, আমার এ ওয়াজ কান দিয়ে শুনলে হবে না ভাই। আমার ওয়াজ শুনতে গেলে আর দাম মূল্য দিতে গেলে কানের সঙ্গে মনটাও দিতে হবে, দুটো একসঙ্গে করতে হবে। কান তো শুনবার যন্ত্র, ও যদি র্যাডার ভালো থাকে আওয়াজ হলেই ধরে নেয়, কিন্তু মন যদি যুক্ত না থাকে, যেমন ধরে ওই রকম ছেড়েও দেয়। আর কান আর মন যদি দুটো এক হয়, তখন শোনা কথাটা ধরে রাখা যায়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝিয়েছি যে মনে রাখবেন যে আমি এই পৃথিবীতে যা কিছু করে বেঁচে আছি, আমার এটাকে বেঁচে থাকতে থাকতে সিদ্ধান্ত নিতে হবে এটা আমার স্বপ্নের সমতুল্য। মরবো তো এর একটাও পাবো না। আমি বুঝিয়েছি, ঘুমিয়ে অনেক কিছু পাওয়া যায়, ঘুম ভাঙতেই কিচ্ছু থাকে না। ঠিক না বল? ঠিক, ব্যাপারটা এরকম। সারা পৃথিবীর সর্বধর্মের মানুষ এক বিশ্বাসে চলে, আর মুসলিম ভাই মাদেরকে আর এক বিশ্বাসে চলতে হয়। এই দুটি সম্প্রদায়ের বিশ্বাসের সঙ্গে মিল নেই ভাই। আল্লাহ বললেন, মহান আল্লাহ বলেন, এই পরকালের জীবনটাই হলো প্রকৃত জীবন। কারণ ওই জীবনে মরণ নেই, এই জীবনে মরণ আছে। এ জীবনে সুখ শান্তির অদল বদল হয়, দুঃখ আর আনন্দ পরিবর্তন হয়। কথা বলেন, আমার ভাষাগুলো বোঝেন ভাই। এ জীবনে সুখ শান্তির পরিবর্তন হয় না? হয় না? আজকে সুখিত কালকে দুঃখিত, আজকে আনন্দিত কালকে দুঃখিত, আজকে বিপদে কালকে বিপদ মুক্ত, আজকে সুস্থ কালকে বিপদ যুক্ত। এটা এই জীবনের খেলা। কিন্তু ওই জীবনটাই সুখটা চিরসুখ, দুঃখটা চিরদুঃখ, তার আর পরিবর্তনের কোনো জায়গা নাই। তাহলে ওই জীবনে যে সুখী হতে পারবে সে চিরসুখ ভোগ করবে, আর ওই জীবনে যে দুঃখ পাবে তার চিরদুঃখ ভোগ করতে হবে। ভাই আমার, তাহলে টেনশন এই জীবনটা নিয়ে না বাবা। আজকের অভাব কালকে অভাব মুক্ত হয়ে যাবে, আজকে দেনা আছে কালকে দেনা উসুল হয়ে যাবে, আজকে রোগ হয়েছে আল্লাহ চাহে তো কালকে সুস্থ হয়ে যাবে। তাই তো হয়, এভাবেই তো আমাদের জীবনটা পালাক্রমে চলছে। সুখ দুঃখ জীবনের এপিট ওপিট। পৃথিবীতে কেউ চির সুখী না, পৃথিবীতে কেউ চির দুঃখী না বাবা।
মনে রাখবেন, নবী পাক বলেছেন কুল্লু হাম্মি ইয়ানকাতিউ ইল্লা হাম্মা আহলিন নার। নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা দুঃখ দুশ্চিন্তার একটা অবসান আছে, কিন্তু যারা জাহান্নামবাসী হয় এদের দুঃখ চিন্তা দুর্দশা কষ্টের আর কোনো অবসান নাই। আবার বললেন কুল্লু সুরুর ইয়াজুলু ইল্লা সুরুর আহলিল জান্নাহ। হুজুর বলেছেন প্রত্যেকটা আনন্দের একটা শেষ আছে, কিন্তু একবার যারা জান্নাত দখল করে আনন্দিত হবে তাদের আনন্দের আর কোনো শেষ নাই। ভাই হাদিস পাকে এসছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদের চূড়ান্ত জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যুটাকে একটা ভেড়ার আকৃতি তৈরি করবেন আল্লাহ। কাকে বলেছি বাবা? কাকে করবেন? মরণটা কি? তার মানে মরণের মরণ হবে। যে মরণ জীবের ওপরে চাপ চেপে যাওয়ায় জীবগুলো স্তব্ধ হয়ে গেছে, সেই মরণটারই এবার মরণ হবে। তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে মরণটাকে একটা ভেড়ার আকৃতি তৈরি করে দেবেন। তো ফেরেশতারা এই জান্নাতি দিকে তাকিয়ে বলবে, হে জান্নাতীরা, এই যে ভেড়া দেখতে পাচ্ছ এটা হলো মরণ, তো এটাকে জবাই করা হবে, তার মানে তোমাদের আর কখনো মরণ হবে না। সুবহানাল্লাহ বলে। ঠিক একই বার্তা জাহান্নামীদেরকে শোনানো হবে যে এটা মরণ, একে জবাই করা হচ্ছে, তোমাদের আর কখনো মরণ হবে না। তার মানে জান্নাতীদের মাঝে আনন্দের হিল্লোড় শুরু হবে, আর জাহান্নামীদের ভিতরে ভাই আকাশ ভাঙা দুশ্চিন্তা বেদনা আর যাতনা শুরু হবে। এই ঘোষণা দিয়ে ভেড়াটাকে জবাই করে দেয়া হবে। তার মানে ওপারে মরণ, জোরে বলে, ওপারে মরণ হবে? জোরে বলেন না। তাহলে যে কালে যে পিরিয়ডে মরণ নাই ওটাই তো প্রকৃত জীবন, আর এ পিরিয়ডে মরণ আছে, তার মানে এই জীবনের কোনো স্থায়িত্ব নেই। আমি অসুস্থ আর ক্লান্ত যাই হই, তারপরেও আল্লাহ আনিয়েছেন, কথা বলছি, কিন্তু আমি যে সজ্ঞানে সুস্থ হালাতে ঘরে ফিরব এর গ্যারান্টি আমার আছে, আপনাদের? এই জীবন নিয়েই চলছি তো সম্মানিত ভাইরা আমার। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, এটা অস্থায়ী। এ জীবন প্রকৃত জীবন নয়, এ জীবন একটা স্বপ্নের সমতুল্য। বুদ্ধিমান তো তারাই যারা এই জীবনে খাওয়া পড়া পাচ্ছে, রহমতের বৃষ্টি পাচ্ছে, সূর্যের তাপ পাচ্ছে, জমিন থেকে উৎপন্ন রকমারি খাদ্য খোরাক পাচ্ছে, শ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই সব কিছুর ভিতর দিয়ে আমার ওপারের শান্তির জীবন অর্জন করাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। আর ওপারে যদি অশান্তি আর দুর্দশার জীবন জোগাড় করি, তাই এর জন্য কিচ্ছু করতে হয় না ভাই। একটা হাদিসে আছে জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরিল, আমি জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, দুটোকে দেখে এসে একটু মন্তব্য করো। রাসূল মহান আল্লাহ বললেন, জিবরিলকে বললেন, জান্নাত বানিয়েছি জাহান্নাম বানিয়েছি, দুটোই দেখো, দেখে একটা মন্তব্য করো। তো জিবরিল আমিন জান্নাত দেখে এলেন, আর দেখে এসে বললেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, বলে আল্লাহ জান্নাত দেখেছি। তো আল্লাহ জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা বাবা? তার মানে একদম শর্ট কথায় আল্লাহর রসুলের কথা মানতে যে কষ্ট স্বীকার করতে হবে, তবে আল্লাহর দয়ার জান্নাতটা নসিবে জুটবে। একদম সাদামাটা কথা, আপনাদের মন তৈরি করার জন্য বলছি, আমার দাম বাড়ানোর জন্য
অজনার নাম বাড়ানোর জন্য অজনা, 5টা দাওয়াত লোকে করুক ও চিন্তাতেও না, শুধু আমার এই ভাইগুলোর উপকার হোক সেই চিন্তায় কথা বলছি। ভাই আপনি বলুন, আমি নামাজ পড়ব, আমার কষ্ট করতে হবে না বিনা কষ্টে নামাজ হয়? বলেন বলেন, কষ্ট করতে হবে। কোরআন বলেছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বললেন নামাজ খুব ভারী জিনিস, নামাজ খুব কষ্টের জিনিস, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ সহজ। আর একটু জোরে বলুন। ভাই ওই শুনছিলেন না, আমি কাল আসামে গেছিলাম, আমার সঙ্গে আপনাদের দাওয়াত ছিল, ঠিক ভাই ট্রেনেই 5 ওয়াক্ত নামাজ পড়েছি। 5 ওয়াক্ত, হ্যাঁ 5 ওয়াক্তই তো, 5 ওয়াক্ত নামাজ পড়েছি কত কষ্ট করে, মানে পরিস্থিতির মাঝখানে সে কথা বলা যাবে না, কিন্তু আল্লাহ শকর তারপরেও একবারও মনে হয়নি যে এত সমস্যা, আবার মুসাফির আর এত চাপ, তের মাঝখান দিয়ে না নামাজটা থাক, ও বাড়ি যেয়ে কাজা পড়বে না, একবারও মনে হয়। বরং ওই কষ্টের ভিতর দিয়েও টাইমের মধ্যেই নামাজগুলো আদায় করাটাই মনের জন্য একটা বড় তৃপ্তি, যে যাই কষ্ট হোক আল্লাহর হুকুমটা অন্তত ছাড়িনি। তো আল্লাহ বললেন যে নামাজ ভারী জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ ভয়ের নয়, কষ্টের নয়, ভার বোঝা নয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখেন না, শীতকালে একজন বৈষয়িক নামাজি, সে বেচারা কনকনে ঠান্ডা, মসজিদের আজান শুনে লেপ ছেড়ে উঠছে, উজু করছে, গুটি গুটি পায়ে হেঁটে জমাতে যাচ্ছে নামাজ পড়তে। হয়রাজ একটা সান্ডালো যুবক ছেলে, যার আল্লাহর ভয়ের অভাব, ও আজান শুনে আজানের আওয়াজে ঘুম ভেঙেছে, নতুন করে লেপ মুড়ি দিয়েছে, খুব ঠান্ডা। ভুল বলছি বলেন? এই কথা বলছেন না কেন? তাহলে ওই বুড়ো লোকটাকে, ওই বয়স্ক লোকটাকে টেনে যদি নামাজে নিয়ে যায়, নিয়ে গেছে আল্লাহর ভয়। কি নিয়ে গেছে? আর এই যুবকটা যদি নতুন করে লেপ জড়ায়, তাহলে এর ভিতরে আল্লাহর ভয় শূন্য, ফলে ওর কাছে ঠান্ডার ভয়টা বেশি লেগেছে। ঠিক না ভুল বাবা? বিশ্বাস করুন, কত লোক রোজা করে না ভাই, যে আজও আমার ধারণার কথা বলছি, ধারণা ভুল হতে পারে কম বেশি, যদি 100 জনের মধ্যে 40 জন রোজা করে তো 60 জন করে না। খুব ভুল বললাম মনে হচ্ছে? হ্যাঁ, মসজিদে ইফতারিতে অনেক লোক পাওয়া যায়, আল্লাহ ভালো জানে। জি, হয়তো রোজা না রাখতে পারলেও ইফতারটা বাদ দেয় না, এরম লোক কিছু আছে। আর লোক না থাকলেও ছেলে বিলে আছে, যে রোজা রাখতে নাই, ভুল হয়ে গেছে, তাই বলে ইফতারটা বাদ দেবো, এরম লোক কিছু। আমি জানি গল্প বলছি মনে হচ্ছে, একদম রিয়েল ইফেক্ট বলছি। যদি রোজাদার 40টা থাকে, 20টা বেরোজগার বাচ্চা জোটে। হয়তো বড়রা বিবেকের টানে যায় না, বাচ্চারা জোটে, ইফতার সবার জন্য জোগাড় করতে হয়। ফলে আমি বোঝাতে চাইছি, মানুষ কাজের ছুতো দেখিয়ে রোজা রাখে না, কিন্তু আপনি ওই সমাজে দাঁড়িয়ে ভাবুন, বিশ্বাস করুন, কারুর ভাটায় কাজ, কারুর জল করে কাজ, কারুর কলকাতায় আপ ডাউন করা কাজ, কেউ কলকাতায় রাজমিস্ত্রি কাজ করছে, এরকম প্রচুর লোক ওই হাড় ভাঙা এবং বুক ফাটা তৃষ্ণা ভোগ করতে হবে, তারপরেও রোজা বাদ দেয় না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে এখন বলতেছেন না, আর বাড়ি গিয়ে বলবেন। কথা আমি ভুল বলেছি? ওদের এই রোজা করাচ্ছে কে? আল্লাহর ভয়। রোজগার আমার 20 টাকা কম হলেও সেটা আমার সবার পরিবারের সবার ভাগের জন্য কম হবে, কিন্তু রোজা যদি একটা ঘাটতি যায়, পাপটা বউ বাচ্চা কেউ নেবে না, ওই পাপটা আমার একলা ভোগ করতে হবে। প্রিয় ভাইরা আমার,
আমি আপনাকে বোঝাতে চাইছি দরকার খোদার ভয়। খোদার ভয় যদি কলিজায় থাকে বাবু, তাহলে কষ্টের ইবাদত সহজ হয়ে যায়। কষ্টের ইবাদত সহজ হয়ে যায়। তো আমি আপনাকে আলোচনা শুরু করেছিলাম, একবার মনে করিয়ে দিচ্ছি যে এই অজ নসিহত খরচা করা এই পরিবেশ মানুষের একটা মন তৈরি করার জন্য। আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান তৈরি করতে গেলে পড়তে হয়। মনে পড়েছে কথাগুলো? হ্যাঁ, পড়তে হয়। ভাই ভালো করে ভেবে বলুন। আমি এও বলেছি আমরা সাধারণ জ্ঞান অর্জন করি, সেখানে ধর্মের কিছু পাই না। তাহলে আমাকে যদি ধর্মের মন তৈরি করতে হয়, তাহলে ধর্মের বই পড়া লাগবে। তা আমরা জানি না কোরআন পড়তে, আমরা জানি না কোরআনের ব্যাখ্যামূলক বই পড়তে, আমরা জানি না হাদিস পড়তে, আমরা জানি না হাদিসের ব্যাখ্যা বই পড়তে, আমরা জানি না রাসূলুল্লাহ লাইফ হিস্ট্রি পড়তে, আমরা জানি না ইসলামিক হিস্ট্রি, ইসলামের ইতিহাস পড়তে, আমরা জানি না সাহাবা পীর ওলিদের জীবনচরিত পড়তে, আমরা জানি না শরিয়তের মসলা মাসাইল হুকুম আহকামগুলো পড়তে। কথা ভুল বলছি না? ঠিক। তাহলে এগুলো যখন পড়লাম না, তাহলে ধর্ম শেখার প্রথম সুযোগ আমাদের হাতছাড়া। এও ভুল না? ঠিক। ইভেন দুঃখের সঙ্গে বলছি ভাই, মনে নেবেন না কিছু, আমার কথাগুলো বাস্তবে মিলিয়ে নেন। আমি আগেই বলেছি আমার বাজার তৈরি করতে বসিনি, এই ভাইগুলোর ব্রেনটার কালচার করতে বসেছি। আজকের গ্রামের বউগুলোর খোঁজ নেন, গ্রামের বউগুলোর খোঁজ নেন, আর নিজেদের মেয়েগুলোর খোঁজ নেন। ভাই বর্তমানকালে না এই ছেলেদের লেখাপড়া একটু কম থাকলেও মেয়েদের লেখাপড়া কম করছে না। ছেলেরা 7, 8, 9 পড়ে ছেড়ে দিচ্ছে অনেকে, কিন্তু মেয়েদের মাধ্যমিকের কোনো দাম নেই। অন্তত মিনিমাম উচ্চ মাধ্যমিকটা হওয়া চাই, নাহলে বেদিতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। কথা বলেন, কথা বলেন। তাহলে একটা ছেলে যুবক বিয়ে করতে গেলেও সে একটা শিক্ষিতা মেয়ে খুঁজছে, আর আমি যখন মেয়েটাকে বিয়ে দেবো, আমি আমার মেয়েটাকে শিক্ষিতা তৈরি করতে বাধ্য হচ্ছি। বাস্তব না অবাস্তব? তাহলে আমার মেয়েটা পরের ঘরের বউ বৌমা, আর অন্যের ঘরের মেয়েটা আমার ঘরের বউ বৌমা। এই তো প্রসেসিং নাকি? হ্যাঁ, আপনি বলেন তো, এরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে শুনে এসেছে, আমি আগেই বলেছি তারা ওই পর্যন্ত পড়ার সিলেবাসে কোরআন হাদিস ইতিহাস জীবনী ইসলামের পক্ষে কিচ্ছু খুঁজে পাইনি, কিছুই পাইনি। তারা পেয়েছে বাবা? পাই। কিন্তু এই কথাটা বলবো, বাঙালির বাচ্চা হিসাবে, বাঙালির সন্তান হিসাবে বাংলা জ্ঞানটা তো তার হয়েছে না? হয়নি? আপনি খোঁজ নেন তো, কটা মুসলিম পরিবারের শিক্ষিতা মেয়েরা তারা এই নিজেরা বই পড়ে পড়ে ধর্মের মনটা তৈরি করেছে। যে স্কুলে পড়েছি, স্কুলের শিক্ষা ছাড়া আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ছিল না, ফলে স্কুলে পড়াশুনো করেছি, তো আমার তো বাংলার উপরে একটা বুৎপত্তি, একটা দক্ষতা আমার অর্জন হয়েছে। আমি এখন সেই বাংলার জ্ঞানটাকে সংসার লাইফে, আমার ফ্যামিলি লাইফে, আমার পারিবারিক জীবনে আমার শেখা জ্ঞানটাকে কাজে লাগাবো। কিভাবে? আমি একটা নামাজ শিক্ষার বই পড়ব, ইসলামী মহিয়সী মহিলা রাবিয়া, ফাতেমা, খাদিজা এদের জীবনীটা পড়ব, কিংবা আমার ধর্মজীবনটা কি করতে হবে এটা আমি পড়ব। কটা ঘরের বৌমার বউদের এই মানসিকতা তৈরি হয়েছে? কিছু বলেন না কেন? আপনাদের ঘরের মেয়ে বউ তো বলেন। কটা স্ত্রী তার স্বামীকে বলেছে আমার একজন ইসলামী মেয়েদের জীবনীর একটা বই কিনে দাও, কিংবা খাদিজার একটা জীবনী কিনে দাও, কি রাবিয়া বাসারির একটা জীবনী কিনে দাও, কি আমাকে একটা নামাজ শিক্ষা কিনে দাও, কিংবা আমার জন্য একটা মেয়েলি জীবন গঠনের ইসলামী একটা বই আমাকে কিনে দাও। কটা স্ত্রী দাবি করেছে, কটা মেয়ে তার আব্বার কাছে দাবি করেছে যে তারা সাধারণ জ্ঞানের ভিত্তিতে
বাংলা ভাষার উপরে তার যে ব্যুৎপত্তি, তার যে দক্ষতা, তার যে জ্ঞানটা জোগাড় হয়েছে, নতুন করে তাকে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হবে না। সেই জ্ঞানটাকে সে পরকালের জন্য ইসলাম শেখার পক্ষে কাজে লাগাবে। যদি বলে না হুজুর আপনার এসব কথা অবাস্তব, তাহলে আমি সাবজেক্ট পাল্টাই। অবাস্তব ইস, যদি আমার কথা ঠিক থাকে তাহলে আমরা গোবিন্দপুরের মতো একটা ধর্মপরায়ণ জাতির বউ, কারুর মেয়ে, কারুর ভাইজি, কারুর ভাইপো, কারুর ছেলে, কারুর ভাই, এরাই তো। এই রে কিছু বলেন না, এরা আমাদের কেউ না। হায় হায়, আব্দুল কাইয়ুম হজ করে যাবে আর অতি হেদায়েতের আলো জ্বলে উঠবে, আর আমরা আমাদের দায়িত্বে অবহেলা দেখাবো। জিন্দেগিতে আব্দুল কাইয়ুমের ক্ষমতা নেই আপনাদের সমাজকে হেদায়েত করা, জিন্দেগিতে সম্ভব না। আপনার কিচ্ছু দায়িত্ব না। কোরআন হাদিসের যে কথাগুলো আপনারা শুনলেন আর এতক্ষণ ধরে আমি যত সহজ করে পেরেছি বোঝাবার চেষ্টা করেছি, তো একটা দায়িত্ব আমরা নিতে পারি না যে আজকের আমাদের গ্রামের সভা, বাড়ির বিবিকে, মেয়েকে, ছেলেকে বললাম দেখো আজকের বাড়ির বাইরে বেরোবে না। ছেলেটাকে বললাম দেখ বাবা বাইরে কাজ থেকে বাইরে যাবি, নাহলে সভা শুনতে যাবি। জি আচ্ছা ভাই, এই এই খেলা করলি অপরাধ, যারা দেখে ওদের অপরাধ না? কথা বলেন না। গোল দিলে হাততালি দেবে কেটা? দর্শকরা তো। হ্যাঁ, তাহলে এরা দেখে বলেই ওরা খেলে, আর ওরা খেলে বলেই এরা দেখে। তার মানে কেউ সাধু না, দুটোই অপরাধী। সুতরাং ইসলামী এই পরিবেশগুলোকে যারা জঘন্য করছে, এই জাতীয় দোকানদাররাও, এরাও আল্লাহর কাছে ছাড় পাবে না। তোমার ব্যবসা করা আলাদা জায়গা আছে ভাই, তুমি ব্যবসা করো, আপত্তি নয়, কিন্তু তুমি পরিবেশ নষ্ট করছো। আর গ্রামের ছেলে মেয়ে যারা খাবার অ্যাভেলেবেল, এরপরেও জলসার নাম করে দোকান পাশারি বসিয়ে সেখানে আড্ডা জমানো, এরাও অপরাধী কম না। আর আমরা যারা বিনা বাধায় বউ ছেলে মেয়েদের অবাধ স্বাধীনতা দিচ্ছি, আমরাও বলো কপাল দাগ করে রেহাই পাবো না। সেজদা করে কপালে টিউমার হবে, আর আমার বউটা দোকানে ঘুরবে, অ্যাডাল্ট মেয়েটা দোকানে ঘুরবে, ছাড় নাই বাপ, তোমারও হিসেব দেওয়া লাগবে। সুতরাং আমার একান্ত অনুরোধ, উন্নয়ন যখন আল্লাহ এত কিছু গোবিন্দপুর গ্রামে দিচ্ছেন, আমি অন্য কিছু বলবো না, জি শুধু এইটুকুই দাবি করব, আমরা এরকম মাহফিলের দিনগুলোতে একটু যদি স্ট্রিক্টলি আমরা যদি পদক্ষেপ নেই, যে আজকের আমার বাড়ির ছেলে মেয়ে, আমার বাড়ির মেয়েরা কেউ বাইরে যাবে না, আমার ছেলে হয় সভা শুনবে, না হলে কুটুম বাড়ি যায়, তো আলাদা কথা। আমি যদি ওই দায়িত্বটা নেই, এ ভাই যদি নেয়, উনি যদি নেয়, তাহলে দোকানদাররা এসে খরিদ্দার পাবে কোথায়? আজ আসবে, কাল আসবে, পরশু আর ওরা আসবে না। তোর চল গোবিন্দপুরে গেলে বিক্রি হয় না গোনার ডিম, ঠিক না ভুল? তো আপনারা একটু এই এতটুকু দায়িত্ব নিজের পরিবারের সদস্যগুলোর জন্য নিতে পারেন না? আমার আন্তরিকভাবে আবেদন, এইটুকু নিতে পারা যায় না যে আমরা অন্তত সবার দিনটা পবিত্র রাখবো, সবার নাম করে মেলা বসানোটা বন্ধ করব। গ্রামের কিছু ভাই আছে জানেন, আমি একদম রিয়েলি ফ্যাক্ট বলছি, জি কমিটির ছেলেরা চেষ্টা করছে দোকান দেবো না, জি 80টা না 90টা না 99টা শ্রোতার গ্রামবাসী একমত যে আমরা সবার নামে দোকান দিতে দেবো না। একজন বলল এই আমার উঠোনে দে, দেখি কার কি করার আছে। ভাই ঘোলা দেওয়ার জন্য একজন যথেষ্ট, বেশি লাগে না তো, একজনই যথেষ্ট। এখন ওইটাকে প্রতিরোধ করতে গেলে, ওই একটারে প্রতিরোধ করতে গেলে হয়
থানায় যেতে হবে, না হসপিটালে বালিশ বেড ভাড়া করতে হবে। কি বলিস বুঝতে পারেন? জি, আমি মাইকের মাধ্যমে আল্লাহর হস্তে হাতে ধরে বলছি, গ্রামের যে সমস্ত ভাইরা আছেন অন্তত এই জাতীয় সুযোগগুলো দিয়ে, জি আপনি ক টাকাই বা পাবেন তার কাছ থেকে ভাই, আর হয়তো পয়সাও আপনারে দেবে না, শুধু আপনার উঠোনটা দখল করবে আর ব্যবসা করে চলে যাবে, আর ইসলামী এই পরিবেশটার পবিত্রতা নষ্ট হবে, এর পাপের দায়টা ভাই আপনার ঘাড়ে পড়বে। আমি দেবো না, কমিটির ছেলেরা দেবে না, গ্রামবাসীরা দেবে না, আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ দেওয়ার জন্য সেই ভাইটা আল্লাহর কাছে পাপের এবং শাস্তির আসামি হবে। তো অন্তত খাবো না ছোবো না, পাপের বোঝা বয়ে বেড়াবো, এই বোকামির কাজটা কোনো ভাইয়ের পক্ষে না হওয়া একান্ত বাঞ্ছনীয়। জি, তো আজকের এই আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাইছি, ভাই এই সবার নামে গ্রামের এই মেলাটা বন্ধ করার দায়িত্ব সবাই মিলে নিতে পারবো? জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের তৌফিক দেখ। ঝগড়া না, মারামারি না, ঠেলাগুতো না, কিচ্ছু না। আমরা বন্ধ করব খরিদ্দার। কি বন্ধ করব? খরিদ্দার বন্ধ করলে দোকানদারের পাত্তাড়ি এমনি গোটাতে হবে নাকি? জি, রাত 12টার সময় খোলা পাতায় গেলি বড়দের একটা দুটো ফলের দোকান খোলা পাওয়া যায়, আর কারো পাওয়া যায়? জি, আর কারো পাওয়া যায় না। কেন? দোকান খুলে করবে কি, নেবে কেটে? তারা তো সব বাড়িকে ঘুমাচ্ছে। অতএব খরিদ্দার নাই, ঝাঁপ ফেলো। জি, আপনারা যখন কথা দিয়েছেন, আমি বলবো যদি আপনারা আগামীতে ঝগড়া করে না, মারামারি করে না, বুঝিয়ে পাড়িয়ে দোকানদারগুলোও ফেরত করুন, বাড়ির ছেলে মেয়েগুলোকে বুঝিয়ে পাড়িয়ে রক্ষা করুন। সবার দায়িত্ব একজনে নিতে হবে না, বরং নিজের দায়িত্ব নিজে নেব, বাস যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আমি যদি আমার নিজের বাচ্চাটাকে, বউটাকে যদি আমি আমার ফেভারে না রাখতে পারি, তাহলে আমি কি শুধু রোজগার করে খাওয়ানোর মেশিন? তাই তো মনে হচ্ছে। আমি রোজগার করব, ঘাম ঝরাবো, রক্ত শোকাবো, আর তোরা শুধু খাবি আর স্টাইল দিতে বেড়াবি। আমি কি খাওয়ানোর মেশিন? না তো। আমি তোর জন্মদাতা পিতা, তোর খাওয়া পরা রোগের পরিষেবা যেমন আমার, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার দায়িত্বটাও আমার। ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যখন সবাই খুশি মনে কথা দিয়েছেন যে আমরা আগামী থেকে এই সভা উপলক্ষের মেলা দোকানদারকেও বুঝিয়ে বন্ধ করব, বাড়ির খরিদ্দারগুলোকেও বুঝিয়ে বন্ধ করব। যদি আমার এই কথা মনে রাখেন, আল্লাহ যদি আমায় বাঁচান আর এরা যদি আমার ডাকে আবার এসলে, আমি কিন্তু এই কথা আল্লাহ চাইতো আমার ভুল হয়ে যাবে না ইনশাল্লাহ। আমি দেখে নেব যে এবছরের ওয়াদা সামনে বছরে কেমনে পূরণ হয়েছে, কিংবা এবছরের ওয়াদা নয় শুধু, আবার কবে একটা সভা হবে বন্ধ, সবার জন্য বন্ধ। গ্রামের একটা নজির সৃষ্টি হোক যে গোবিন্দপুর একটা গ্রাম যেখানে দোকানদার গিলে ব্যবসা করতে পারে না, যেখানে জলসার দিনে হয় সভা শোনে, নালে ঘরে যেয়ে বসে থাকে। তাহলে আমি যত বছর আসছি তত বছর এই মজলিসের তাবাররুকের জন্য কালেকশন করছি। তো আপনারা কথা দেন, আমি কালেকশন করব। যদি মনে করেন হুজুর না, ট্র্যাডিশন সমানে চলবে, সভাও হবে, মেলাও হবে, ভাই আপনাদের কালেকশন আপনারা করে নেবেন, আমি পারবো না। তাহলে ইনশাল্লাহ কথা দিচ্ছেন যে আগামীতে আমরা এই দোকানের নামে মেলা বসানো বন্ধ করব। আর একবার বলুন ইনশাল্লাহ, সবাই মিলে বলুন ইনশাল্লাহ। আল্লাহর জন্য নিয়ত করুন,
আমার কথার দাম দে না। আমি বলছি আল্লাহর দ্বীনের পবিত্রতা রক্ষার জন্য আমি আপনাকে কিচ্ছু দেব না, আল্লাহ আপনাকে জাযা দেবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, আমি নর্মালে 1.5 ঘন্টায় মাইকে থাকি, আলটিমেটলি আমার 1.5 ঘন্টা কথা বলা হয়ে গেছে। ফলে আমি এক্সট্রা টাইম দেব না, না বাস্তবিক একটা মন করে লাগা হয়, দেওয়ার ভারসাম্য হারিয়ে গেছে। জি, তো আগামীতে আবার সভা হোক, যারা তাবাররুক দেন যেভাবে দেন সেভাবেই দেবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, সভাটার পবিত্রতা রক্ষা করবেন। মজলিস